রব্বুল আলামিন প্রশংসা শুধুই তোমার। তিনবার রুকুর তাসবিহটা সুন্দর করে পড়া টাইম তার রমজান মাসে হয় না, নামে আর উঠে। তিনবার সেজদার তাসবিহটা পড়ার টাইম তার হয় না, নামে আর উঠে। তাশাহুদটা পুরা পড়ার টাইম তার হয় না। দুরূদ শরীফ আর দোয়া মাসুরা তো বহুত দূর কি বাত। বা শেষ দশকে আপনি কত বিক্রি করেন শেষ 10 দিনে? এটা বলে হুজুর আলহামদুলিল্লাহ শেষ দশকে আমার 50 লাখ টাকা প্রফিট থাকে। আচ্ছা, ইনি যদি এই 50 লাখ টাকা কোরবানি কইরা ইতিকাফটা করে, এবার রব তারে কি পরিমাণ দিব? এত স্যাক্রিফাইস যদি কেউ করতে পারে তো তাকে কি পরিমাণ দিবে? এরকম তো না যে শেষ দশকে তার 50 বছরের বেচা হয়। এমন কোন ব্যবসায়ী কি আছে? আমি কি একজন ব্যবসায়ী বলে যে আমার এই 10 দিনে আমার বেচা হবে 10 বছরের সমান লাভ? একজনও নাই। আচ্ছা যান 6 মাসের সমান লাভ। আমি কি আমনে 6 মাসের লেগা 6 মাসের লাভের লেগা আপনি দোকান ছাড়তে পারলেন না? আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি 83 বছর 4 মাসের লাভের লেগা আমি ইতিকাফ করতে পারলাম না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 27টা গাজওয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন, 47টা সারিয়াতে সেনাবাহিনী পাঠিয়েছেন, নিজে তদন্ত করেছেন, তদারকি করেছেন, পাঠিয়েছেন সেনাবাহিনী। লেকিন জীবনের কোন রমজানের শেষ দশকে আল্লাহর নবী কোন সারিয়া কোন গাজওয়াত করেন নাই। আপনারা বলবেন হুজুর আমনে ন জিব্রাইল আয়া কইলো আমরা করতাম না, আমরা এগুলো কই কোন লাভ? আমরা সিদ্ধান্ত নিছি আমরা ব্যবসায়ী করব, আমরা ইতিকাফ করতাম না, এটা আমরা সিদ্ধান্ত নিছি। মনে হয় বুঝেন না? গত বছর রমজানের 18 তারিখে আমি এক লোককে বললাম, ভাই চলেন ইতিকাফটা করি এবার। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর করব। রমজানের 2 দিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে। প্রত্যেকে মনে করে আছেন আপনি আরো 70 বছর বাঁচবেন, শুধু এই হিসাব করে আছেন না এবার করবো না আগামীবার করবো। এক রাতের দাম যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, পৃথিবীতে কোন কোম্পানি আছে এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দেয়? পৃথিবীতে কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 500 মাসের বেতন দেয়? কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 12 মাসের বেতন দেয়? আমেরিকাতে কোনো কোম্পানি আছে 1 মাস ডিউটি 12 মাসের বেতন? এখানে একদিন ডিউটি, 1 রাত ডিউটি, 1 রাত ডিউটি 83 বছর 4 মাসের সমান বেতন। এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোনো মানুষের আছে? আমরা কেউ বুঝছি? মুফতি সাহেব বুঝছে, মুহাদ্দিস সাহেব বুঝছে, যিনি সূরাতুল কদরে টানি পড়তে পারে উনি বুঝছে, যিনি তরজমাও পারে উনিও বুঝছেন। 1 রাত 83 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1 রাত ডিউটি করলে 83 বছর 4 মাস। কোনো মানুষ যদি নফল হজ করে এহরাম বাঁধে, নফল হজের নিয়তে এহরাম বাঁধে, আর নফল হজের নিয়তে এহরাম বাঁধা যদি 9 জিলহজ্জা আরাফার মাঠে হাজির হয়, দাম কেমন? আরাফার মাঠের দাম কেমন? একজন মানুষের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন। মুফতির জীবনের শ্রেষ্ঠ দিন না নবীর জীবনের শ্রেষ্ঠ দিন? রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন। আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলেন? আরাফার দিন, যেদিন আল ইয়াউমা আকমালতু লাকুম নাজিল হয়েছে সেদিন। রাসূল জীবনে আরাফায় গেছেন কয়বার? কয়বার? 1 বার। রাসূল জীবনে আরাফায় গিয়েছেন কয়বার? নবুয়তের পরে আরাফায় গিয়েছেন কয়বার? 1 বার। রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। প্রত্যেক মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। আল্লাহ আমরা এই মুহূর্তে অল্প কজন মানুষ আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে আরাফা যাওয়ার তৌফিক দাও। নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আল্লাহ আমাকে আরাফা যাওয়ার তৌফিক দেন, বারবার যাওয়ার তৌফিক দেন। জীবনের যতগুলো জিলহজ্জা আছে সব জিলহজ্জা যাওয়ার তৌফিক দেন। যদি একটা নফল হজের নিয়তে কেউ আরাফার মাঠে চলে যায়, আর আরাফার মাঠে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি আরাফার মাঠে জোহর আসর বাদ দিয়া জোহর আসর পরে
জোহর আসর তো পড়তেই হবে। মাগরিব কিন্তু আরাফায় মাগরিব নাই, আরাফার দিন কি নাই? বছরে একটা দিন আছে মাগরিব নামাজ পড়তে হয় না। কোন দিন? হ্যাঁ পড়তে হয়, ওই রাত 3টা বাজে মুজদালিফা গিয়ে কি করতে হয়? পড়তে হয়। মাগরিব এসা মুজদালিফা গিয়ে কি করতে হবে? পড়তে হবে। তাহলে এই দিন জোহর আসর পড়ে বাকি সময়টা যদি একটা সেজদা দেয়, ওই একটা সেজদা যদি 83 বছর 4 মাস হয়, এটা কি পৃথিবীর কাউকে বোঝাবার কোনো সুযোগ আছে? ওই একটা সেজদা যদি 83 বছর 4 মাস হয়, যেই পরিমাণ নেকি হবে আরাফ একটা লাইলাতুল কদর জাগলে তার চেয়ে শ্রেষ্ঠ নেকি দান করবে। কিন্তু ওই লাইলাতুল কদরটাকে আমরা কি বানিয়েছি? তামাশা বানিয়েছি, তামাশা। চিটংয়ে বানাইছে তামাশা, ওই লাইলাতুল কদরকে চিটং বানাইছে তামাশা। বানাইছে না বলে? ওই লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের পেট। কি বানাইছে বলেন? হুজুরের পেট বানাইছে। লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের পেটের জন্য একটা উপযোগী টাইম। সারা বছরের ইনকাম সেদিন কামাইব। এ হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে মাজহুল রাখছেন, অজ্ঞাত রাখছেন। আর আমি হুজুরের লাইলাতুল কদরকে 27 তারিখ বানাইছি। বাস্তব না বাস্তব? আল্লাহ রাখছেন অজ্ঞাত, হুজুরে বানাইছে কত তারিখ? 27 তারিখ। রাসূল এটাকে নির্ধারিত করেন নাই, কিন্তু আমগো দেশের চিরাঙ্গের হুজুরে এটাকে নির্ধারিত বানাইছে। বাস্তব না বাস্তব? রাসূল এটাকে কি করেন নাই? নির্ধারিত করেন নাই। রাসূল বলেছেন ফালতামিসু ইনদা ফিত্রি আওয়াখির লায়ালি রমাদান। আল্লাহর নবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। তাইলে যদি গরু জবাই করতে হয় 21 তারিখেও করতে হবে, যদি গরু জবাই করতেই হয় তাহলে 23 তারিখেও করতে হবে, যদি সিন্নি লাগাইতে হয় তাহলে 25 তারিখেও লাগাইতে হবে, 27 তারিখেও লাগাইতে হবে, 29 তারিখেও লাগাইতে হবে। তাহলে বোঝা যাবে আপনি লাইলাতুল কদর কিছুটা হলেও বুঝছেন। আপনি শুধু 27 তারিখে নাচলেন কেন? বাস্তব না বাস্তব? 23 তারিখে মসজিদে মুসল্লি কেমন, 27 তারিখে কেমন? এবার 29 তারিখে কতজন, 27 তারিখে কতজন? হ্যাঁ, আমরা কি লাইলাতুল কদর বুঝছি? হ্যাঁ, আমরা লাইলাতুল কদর বুঝছি? যেমন ধরো তুমি আমাকে বললা হুজুর আমাকে 100 টাকা দেন, তাই বলতেছি আমার ঘরে গিয়া তুমি আমার ডেস্কটা খুলবা, ওখানে 100 টাকা পাবা, নিয়ে আইসো। তুমি ওই ডেস্ক না খুললা তোষকের নিচে তালাশ করতেছ, ফজর পর্যন্ত তালাশ করলা, টাকা পাবা কেন? ডেস্ক খোলো নাই তুমি। যিনি টাকার মালিক তিনি বলছেন এটা ডেস্কে পাবা, তুমি তোষকের নিচে তালাশ করছো। যিনি লাইলাতুল কদর বানানেওয়ালা তিনি বলছেন শুধু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তার পক্ষ থেকে তার রাসূল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজর রাতগুলোতে। কোন রাত? আবার বলেন, রমজানের শেষ দশকের বেজর রাত। বাস, তাহলে এবার ধরো 5 দিন ডিউটি, 5 রাত ডিউটি, 5 রাত ডিউটি। আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে? টেকনাফ থেকে যে গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে? হ্যাঁ, বিকেল 4টায় রওনা দেয়, পরের দিন 10টায় গিয়ে উঠে। বেতন 2000 টাকা। কত? এই পাগুলো ফুলে যায়, পাগুলো জিমানে যেন না আসে। এই গাড়ির ছিটের পেছনে একটা লাঠি এভাবে দিয়ে রাখে, পিঠে যেন পিঠ পুরা না লাগে, লাঠি লাগে, ঘুম না আসে। এখানে আবার বিক্স থাকে, বিক্স মাঝে মাঝে লইয়া লইয়া লাগায়। গরজ একটা 2000 টাকা। 2000 টাকার জন্য ডিউটি 14 ঘন্টা 18 ঘন্টা। সৌদি আরব গুলো 18 ঘন্টা ডিউটি 600 রিয়ালের জন্য। লেকিন এখানে মাত্র 5 রাতের ডিউটি,
83 বছর 4 মাসের বেতন। আচ্ছা, আপনি ইমানদারের সাথে বলেন, যদি 1 লাখ টাকা দিত শেষ 10 দিন, আপনি রাজ্জাক দিন নি? ইমাম সাহেব বলেন রাজ্জাক দিন নি? খতিব সাহেব বলেন জাক দিন নি? মুফতি সাহেব বলেন জাক দিন নি? কোন সাহেবে জাগতো না? আর এখানে কত রাত পুরস্কার? খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। বলেন, এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কোন রাত? এটা কয়টা সম্ভাবনা? কি কি? 21, 25, 27, 29। এই যে তোমরা যে আজকে এই মঞ্চে আসার বরকতে এই পুরস্কারটা, এই জিনিসটা জেনে গেলা, এটার দাম কত? হ্যাঁ, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এটা কি পরিমাণ দামি, কি পরিমাণ! যেমন আমি, আমার দোস্ত ইব্রাহিম, সে অনেক মালওয়ালা, মাশাআল্লাহ অনেক মালওয়ালা। ইব্রাহিম বড় ব্যবসায়ী, কাপড়ের সে পাইকারি দোকানদার। কোন বাজারে? রিয়াজউদ্দিন বাজার। এখন আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম ভাই, শেষ দশকে আপনি কত বিক্রি করেন শেষ 10 দিনে? ইব্রাহিম বললেন, আলহামদুলিল্লাহ, শেষ দশকে আমার 50 লাখ টাকা প্রফিট থাকে। 50 লাখ টাকা কি থাকে শেষ দশকে? কত থাকে? 50 লাখ টাকা কি থাকে? আচ্ছা, ইনি যদি এই 50 লাখ টাকা কোরবানি কইরা এতে কাপটা করে, এবার রব তারে কি পরিমাণ দিব? হ্যাঁ, আচ্ছা, এত স্যাক্রিফাইস যদি কেউ করতে পারে তো তাকে কি পরিমাণ দিবে? এরকম তো না যে শেষ দশকে তার 50 বছরের বেচা হয়। এমন কোন ব্যবসায়ী কি আছে? গত বছর আমি ঢাকা নিউ মার্কেট রমজানের 13 বা 14 তারিখে বয়ান করছি, নিউ মার্কেট মসজিদ। আমি বলছি, একজন ব্যবসায়ী বলেন, শক্ত ব্যবসা, গাউসিয়া মার্কেট, নিউ মার্কেটের গাউসিয়া মার্কেট, কি 6 মাসের লাভের কারণে, ওই বেটা পারে নাই 3 মাসের লাভের কারণে। আপনি পারলেন না কোন দুঃখে? আমার বুঝান। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 27টা গাজওয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন, 47টা সারিয়াতে সেনাবাহিনী পাঠিয়েছেন, নিজে তদন্ত করেছেন, তদারকি করেছেন, পাঠিয়েছেন সেনাবাহিনী। লেকিন জীবনের কোন রমজানের শেষ দশকে আল্লাহর নবী কোন সারিয়া, কোন গাজওয়াত করেননি। কি বুঝলাম? আপনারা বলবেন, হুজুর আমনে না জিব্বে আয়া কইলেও আমরা করতাম না। আমরা এগুলো কই কোন লাভ? আমরা সিদ্ধান্ত নিছি আমরা ব্যবসায়ী করব, আমরা ইতিকাফ করতাম না, এটা আমরা সিদ্ধান্ত নিছি। মনে হয় বুঝেন না? গত বছর রমজানের 18 তারিখে আমি এক লোককে বললাম, ভাই চলেন ইতিকাফটা করি এবার। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর করবো ইনশাআল্লাহ। এবার করবো না, আগামীবার। আচ্ছা, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হয়তো নানুপুরের রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হাটাজার রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? কি আমরা তাদের থেকে ব্যস্ত? হ্যাঁ, রাসূল জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হয়তো সিদ্দিক আকবর জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? হয়তো ফারুক আজম জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? আম্মা আয়েশা জীবনে কয়বার ইতিকাফ ছাড়ছে? আপনি আর আমি যে করলাম না, অনেক বুঝছি শরীয়ত আমরা, না আমরা শরীয়ত অনেক বুঝছি না? কে ভাই?
কি ভয়? কন না, কথা কন না। আমাদের মাদারিসের মোতামিম সাহেবান এবং মাদ্রাসার ওস্তাদরা, ওনারা যেই পরিমাণ ব্যস্ত শেষ রমাদানে 10 দিন, ওনাদের এই ব্যস্ততার অজুহাত আছে। আর ওনার এই 10 দিনের ব্যস্ততার বরকতে পুরো বছরের ছাত্র শিক্ষকদের সমস্ত ইন্তজাম হয়। হয় না? হয় না? হইতে পারে ওনাদের ব্যস্ততা দিয়ে আল্লাহ তাআলা 1 কোটি ইতিকাফের বেশি সওয়াব দিয়ে দিবেন। এটা হইতে পারে, কারণ ওনারাই ব্যস্ততা দিয়ে উনি কোরআন শরীফ পড়ান, ওনারাই ব্যস্ততা দিয়ে উনি হাদিস শরীফ পড়ান, ওনারাই ব্যস্ততা দিয়ে হাজারো লাখো মানুষ দিন শিখে। লেকিন আমি আর আপনি যাদের এই ব্যস্ততা নাই, তাদের কি কাজ? তাদের কামটা কি আমার বোঝা? যিনি শুধু ইমামতি করেন, আপনার কোনো ব্যস্ততা নাই, আপনি যে ইতিকাফ করেন না, আপনার শরম লাগে না? আমি বুঝাতে পারলাম? আপনি যে ইতিকাফটা করলেন না, আপনার শরম লাগে না? আপনার যে কোনো, আপনার তো দোকানদারিও নাই, আপনার কাছে মাদ্রাসাও নাই, আপনি যে ইতিকাফ করেন না, আপনার শরম লাগে না? আপনি ইতিকাফটা ছাড়লেন কেন? নবীজি জীবনে কখনো ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করলেন না, আপনি বুঝে আশিকের রাসূল। নবীজি জীবনে কবে ছাড়ছেন? আমি জীবনে, আমি কিসের আশিকের রাসূল? শুধু আশিকের রাসূল ওরা নি ভুয়া না, আমরাও ভুয়া। তারা তো পুরাই ভুয়া। আমরা বুঝি হাসরের ময়দান দফে টিকবে, বুঝেন নাই কথা? হাসরের ময়দানে বুঝি দফে টিকবে? বলুন তো দেখি, সাহাবা একরাম কি পরিমাণ তেলাওয়াত করছে রমজানে? বলেন সাহাবা একরামের কিয়ামুল লাইল কেমন ছিল? সাহাবা একরামের তাহাজ্জুদ রমজানে কেমন ছিল? জান সাহাবা একরাম তো সাহাবা একরাম, আমরা পারবো না। তা আমাদের ইমাম আজমের তেলাওয়াত কেমন ছিল রমজানে? প্রতি রমজানে 61 খতম কোরআন শরীফ পড়তেন। বলেন কত খতম? কত খতম? 61 খতম। মানাকিব আবি হানিফার মধ্যে লিখছে, দিনে 1 খতম, রাতে 1 খতম, আর তারাবিতে 1 খতম। আমাদের রশিদিয়ার হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব রমজানে আউয়াবিনে 3 খতম, তারাবিতে 3 খতম, তাহাজ্জুদে 3 খতম। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? মাগরিব পড়ছে, আউয়াবিন শুরু হয়ে গেছে, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। এবার তারাবি 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। এবার তাহাজ্জুদ 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম। এদেরও হাসর হবে, আমাদেরও হাসর হবে। এদেরও পুরস্কার হবে, আমাদেরও পুরস্কার হবে। রমজানে আপনার রমজান, রিয়াজউদ্দিন বাজারের রমজান, আপনার চোখের হালত কি? আপনার বেলুনের মধ্যে কয়টা ফোঁটা হইলে, কয়টা ছিদ্র হইলে বেলুনের বাতাস থাকে? বাবা বলো, বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হইলে বাতাস থাকে? এই বোতলটার মধ্যে কয়টা ছিদ্র হইলে পানি থাকবে? এবার বলেন আমাদের রোজা কয়বার ছিদ্র হয়েছে মোট? আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, মা লাম ইয়াখরিকহা, ঢাল কতক্ষণ পর্যন্ত কাজ দেয়? ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু ওয়ার থেকে বাঁচায়? যতক্ষণ পর্যন্ত ঢালের মধ্যে কোনো আঘাত না হয়। এবার তোমার রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এবার তোমার রোজার মধ্যে আঘাত হয়েছে কতবার? একবার ভিতরের দিকে তাকিয়েছ, রোজা ভেঙে গেছে, রোজা টুকরো হয়ে গেছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে। এখন জুতাওয়ালা জুতা পরায় দিয়েছে কতবার? বলতে লজ্জা হয়, ব্রাওয়ালা পারে না, ব্রা পরায় দেয়, বলতে লজ্জা হয়েছে।
জাঙ্গেওয়ালা পারে না, জাঙ্গে পড়ায় দেয় রাস্তা। উনি কিন্তু রোজাদার, উনি এটা কিন্তু রোজার সিজন। বলেন না উম্মতে মুসলিমা, বলেন না, বলেন বলেন, এটা কিন্তু আপাতত সিজন চলতেছে। কি চলতেছে? ঢাকার নিউ মার্কেটের রোজাতে রমজান মাসে আপাতত সিজনটা কেমন? গাউসিয়া মার্কেটের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? আপনাদের ইয়াজুদ্দিন বাজারের রমজান মাসে আপাতত সিজনটা কেমন? এটা লেগে রোজা দিছিল? হ্যাঁ, কেউ বলতে পারেন তোমাদের মাথা খারাপ, তোমাদের মাথা খারাপ, তোমরা কিছু বুঝো না। দোয়া করেন এই বুঝলেই আমরা কবরে যেতে পারি। এই বুঝলেই আমরা কোথায় যেতে পারি বলেন? এই বুঝলে আমরা কবরে যেতে পারি। আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে তারাবি পড়ি। আলহামদুলিল্লাহ আমার তারাবি লাগে 3 ঘন্টা। তারাবি কিও কয় প্রকার কাছে দেখে আসবেন না, এই বেটা তারাবিটা কেমন, এই বেটা তারাবিটা কেমন দেখে আসবেন। আলহামদুলিল্লাহ যে হুজুরের তারাবি মুশতাক সাহেবের তারাবিটা কেমন, কেমন পড়ে তারাবি হাফেজরা। এই যে এখন মাইকে পড়তেছে তারাবি তেলাওয়াত, কেমন লাগছে আপনাদের কাছে? সুন্দর লাগছে না? লাগছে না? এই সময় হাফেজ সাহেবরা কারে শোনাইছে? এখন আমাদেরকে শোনাইছে। এবার নামাজের মধ্যে কারে শোনায়? নামাজের মধ্যে কারে শোনায়? আমাকে মানুষের শোনাবার সময় কেমন শোনাইছে, আল্লাহরে শোনাবার সময় কেমন শোনায়? কি বলছি বলেন তো? মাতে না, নো মাতে। কি বলছি বলেন? হ্যাঁ হ্যাঁ, এই হাফেজ সাহেব যখন ইন্টারভিউ দিয়েছে তখন কেমন পড়ছে? সবাই বলেন, তখন যে ইন্টারভিউ দিয়েছে তখন তখন কেমন পড়ছে? এবার তারাবির নামাজে কেমন পড়ছে? হ্যাঁ, জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন মুসল্লিরা, হাফিজ সাহেবরা। মালিকের কালাম নিয়ে তামাশা, এটা দুষ্টুমি। সংবাদ পাঠিকার পাঠক সংবাদ পড়ে কিভাবে? হ্যাঁ, বাংলা ভাষার মাখরাজের বই কয়টা আছে মোট? মদ গুণার বই কয়টা আছে? বাংলা ভাষা ওয়াজিব গুণা কয়টা মোট? বাংলা ভাষার মদ কয়টা রে বাবা? মদ আছে বাংলা ভাষা? হ্যাঁ, বাংলা ভাষা ওয়াজিব গুণা কয়টা? বাংলা ভাষা একফা কয়টা? বাংলা ভাষায় এজহার কয়টা? বাংলা ভাষায় একজাম কয়টা? বাংলা ভাষায় মিমসাকিনের কায়দা কয়টা? বাংলা ভাষার লাম রে কখন কখন পুর করতে হয়, কখন কখন বারিক করতে হয়। বাংলা ভাষা রা রে কখন কখন পুর করতে হয়, কখন কখন বারিক করতে হয়। আছে এগুলো? হ্যাঁ, তো সংবাদ পাঠিকা যদি বেশকম করে। এবার কোরআনের এগুলো আছে না নাই? শুধু মানুষের শোনাবার লেগে আছে, রবের শোনাবার লেগে নাই। বাস্তব না বাস্তব? يا أيها الذين آمنوا لا تتخذوا بعدي। আমি কান খাওয়া করা দিই, আমি বুঝি না শব্দ। আমি যদি না বুঝি এটা বুঝবো কেন? এত না বুঝলেও তো বুঝবো কেন? বাস্তব না বাস্তব? কোনো শব্দ বোঝা যায়? কোনো শব্দ বোঝা যায় না, এটা বললো কেন? হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করে কি করবে এমনি? বাকি রাজ্যে কি করবে? বাস্তব না বাস্তব? আল্লাহ ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ধীরে ধীরে পড়ো কোরআন, ধীরে ধীরে পড়ো কোরআন। বলেন বলেন বলেন, ধীরে ধীরে পড়ো কোরআন, মজায় মজায় পড়ো কোরআন, মধুময় করে পড়ো কোরআন, ভালোবেসে ভালোবেসে পড়ো কোরআন। একটা হরফে 100 টাকা করে নেকি দিব, এমন ভাবে পড়ো কোরআন। হ্যাঁ,
আপনারা বলি দেন, বলে হুজুর আর তোমাদের ডেট শেষ, তোমরা ব্যাক ডেটের মানুষ, তোমরা এই পিছনের কথাগুলো এখন কইও না, তোমরা নতুন কিছু কও। আমরা এখন 4Gর মানুষ, 5G চলে এখন। কি শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীল কুরআন। ইমাম মালিকের রমাদান কেমন ছিল? ইমাম আযম আবু হানিফার রমাদান কেমন ছিল? হায় ব্যবসায়ী বন্ধু, কি জবাব হবে মালিকের কাছে? আমার বুঝে ধরে না। ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবা? আমার বুঝে ধরে না। কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক বেচেন বানাইতো তো আমার কি অবস্থা হতো? যদি রব আমারে জুতার দোকানের কর্মচারী বানাইতো তো আমার কি অবস্থা হইতো? হ্যাঁ রে, কি শুকরিয়া আদায় করবো রে। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। রব্বুল আলামিন, প্রশংসা শুধুই তোমার। প্রশংসা কি? 3 বার রুকুর তাসবিহটা সুন্দর করে পড়ার টাইম তার রমজান মাসে হয় না, নামে আর উঠে। 3 বার সেজদার তাসবিহটা পড়ার টাইম তার হয় না, নামে আর উঠে। তাশাহুদটা পুরা পড়ার টাইম তার হয় না। দুরূদ শরীফ আর দোয়া মাসুরা তো বহুত দূর কি বাত। বাস্তব না বাস্তব? তাশাহুদ পড়ার আগে হুজুরে কয় আসসালামু আসসালাম। হুজুরে কি করছে? হুজুরে দুরূদ শরীফ আর দোয়া মাসুরা বাড়ি থেকে পড়িয়েছে। সালাম ফিরে জিজ্ঞেস করেন, আবে সাহেব এটা কি আপনি আগে বাড়ি থেকে পড়িয়েছেন না রমজান পরে পড়ে দিবেন? রাগ করতেছেন কেউ? এই সমাজকে কে বিনির্মাণ করবে? নিজে নিজে করেন। আপনা মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, তু মেরা বনতা না বন আপনা হি বন। সমাজের জন্য যদি হতে না পারো, কমপক্ষে নিজের জন্য হয়ে যাও। কি সমাজকে যদি বদলাতে না পারো, কমপক্ষে নিজে বদলে যাও। সুবহানাল্লাহ বলে যে গড্ডালিকা প্রবাহে ভেসে যায়, সে আবার মানুষ কিসের? হ্যাঁ, সে আবার মানুষ। গড্ডালিকা প্রবাহে ভেসে গেছি, চিন্তা করি না যে ইতিকাফ আমার জন্য কি করণীয়, আমি চিন্তা করি না। লাইলাতুল কদর আমার কি, আমি চিন্তা করি না। শুধু সাহারের আইটেমের চিন্তা করি আর ইফতার আইটেমের চিন্তা করি। মেনি মেনি আইটেমস ইন দ্য ইফতার। ইফতারের কার আইটেম কত বেশি হবে? না না, আইটেম দিয়ে ইফতার দামি হয় না, আল্লাহর কসম আইটেম দিয়ে ইফতার দামি হয় না। ওই আমগো কলিম্বে আছে ইফতারের আইটেম কারে কয় কিও কয় প্রকার। আমি ডরে তার কাছে ইফতার করি না। আমার কলিম্বে যে আমি ইফতার করি, আমার রোজা আমার কাছে বানা যায়, ও তোর কাছে বানা যায়, বাজি তোর কাছে বানা যায়। এই পরিমাণ খানা আল্লাহর বান্দারে ওয়াজে কই, তার বড় আইটেম বাদ দেয়। হযরত ওমরের দস্তরখানে 3টা জিনিস পেশ করা হয়েছিল। রুটি দিয়েছিল, ঘি দিয়েছিল, সিরকা দিয়েছিল। সিরকা, রুটি, ঘি, সিরকা। হযরত ওমর কাঁদতে থাকলেন আর বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দস্তরখানে এই 3টা একসাথে জীবনে কখনো জমা হয় নাই। বলেন রুটি, ঘি, সিরকা। হ্যাঁ, আমাদের দরকার ছিল দস্তরখানের কি অবস্থা? যদি শুধু আমরা শুধু এটা দিয়ে ইফতার দিলে আপনি কি করবেন? লানত দিবেন বাড়ি ঘরে। আর হুজুরে কি কইব? হুজুরের আজমত নাই, মেহমানের আজমত নাই। আপনি দিলে মেয়ে এটা দিদি মেহমানদারি করে, আর বলবে না বলবে না বলেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওইটা আমি অর্ডার দিছি, এখন সিয়াসিড অর্ডার দিছি আর বাদাম অর্ডার দিছি। ইফতার হবে খেজুর, জমজম আর বাদাম, শেষ ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। রমজান হবে কোরআনের জন্য, রমজান হবে তেলাওয়াতের জন্য, রমজান হবে জিকিরের জন্য। রমজান হলো জিকিরের জন্য, খালি করে দাও নিজেকে, ফারেক করে দাও। তেলাওয়াতের জন্য নিজেকে ফারেক করে দাও। সুবহানাল্লাহ।
তেলাওয়াতের জন্য কি করে দাও? ওয়ামা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? ঘড়ি কটা বাজে? হ্যাঁ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহ রাসূল বললেন আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। যে রোজাতে জিকির যত বেশি হবে, বলেন যে রোজাতে গুনাহ নাই, বলেন গুনাহ মুক্ত রোজা, বেশি জিকির যুক্ত রোজা, বেশি বেশি সাদাকা যুক্ত রোজা, এটা হলো দামি রোজা। এটা হলো কি রোজা? বলেন গুনাহ হবে কি? গুনাহ হবে -0। কও গুনাহ কি? রমজান মাসে গুনাহ কি হবে? আরে 0 না -0? রমজানের জন্য এদিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, বলেন ইনশাআল্লাহ। বলেন রমজানের জন্য বাম দিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, আর রমজানের জন্য এদিকে ফেরেশতা লিখতে লিখতে পাগল হয়ে যায়। সে লিখতে লিখতে এক সময় বলবে আল্লাহ আমি আর পারি না। আল্লাহকে মানে তার ভালোবাসার দাম আমার কাছে নাই, তো আল্লাহ তাআলা বলবেন না আমার জন্য রেখে দাও, আমি দেব। এটাই তো হলো রোজার পুরস্কার। ওয়ানা আজজি বিহি, ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার আমি দিব। কি পরিমাণ হলে রব বলবেন আমি দিব? তারাকালি আজলি তাআমাহু ওয়া শারাবাহু, আমার জন্যই সে খাবার ছেড়ে দিয়েছে, আমার জন্যই শরাব ছেড়ে দিয়েছে। অতএব রোজার পুরস্কার আমি দিব। রব যদি রোজার পুরস্কার দেয় তো পুরস্কারটা কেমন হবে? আমি সচক্ষে দেখছি হযরত নানুপুরের রোজা। নানুপুরের রোজা যদি না দেখতাম তো রোজাই বুঝতাম না জীবনে।